কোরবানির পশু বেচা কেনার খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AK নাজিম ও হবিগঞ্জ থেকে আমির হামজা। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে সহকর্মী রয়েছেন নাজিম। পশু বেচা কেনা কেমন দেখছেন, হাটে কেমন দরদাম দেখছেন, কি পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। জি, আর কয়েকদিন পরে পবিত্র কোরবান, সে কোরবানকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরে আসলে প্রায় অনেকগুলো অস্থায়ী পশুর হাট বসেছে। যেগুলো স্থায়ী নিয়মিত গরু বেচা কেনা হয় সেগুলোর বাইরেও অস্থায়ী অনেকগুলো পশুর হাট বসেছে। আমরা দেখেছি গত কয়েকদিন থেকেই মূলত এইসব গরু বেচা কেনা শুরু হয়েছে, কারণ দেশের বিভিন্ন অঞ্চল থেকে চট্টগ্রামে আসতে শুরু করেছে বিভিন্ন জাতের পশু, ছোট থেকে বড়, মাঝারি এবং সব জাতের পশু আসলে এখানে আসতে শুরু করেছে। আর কি বিষয় হচ্ছে যে আসলে কোরবানিকে কেন্দ্র করে চট্টগ্রামের আশেপাশে যতগুলো উপজেলা রয়েছে, বিশেষ করে সব উপজেলাগুলোতে আসলে অস্থায়ী ভাবে বিভিন্ন এলাকায়, গ্রামে, রাস্তার ধারে পাশে আসলে গরুর বাজার বসেছে বলে আমরা জানতে পেরেছি। চট্টগ্রাম শহরেও বিভিন্ন ওয়ার্ডে, যত 41টা ওয়ার্ড রয়েছে, 41টা ওয়ার্ডের মধ্যে বেশিরভাগ ওয়ার্ডে স্থায়ী বাজারের পাশাপাশি অস্থায়ী বিভিন্ন পশুর হাট বসেছে। সবগুলো পশুর হাটে আসলে পশু বেচা কেনা চলছে। তবে আমরা যেটি জেনেছি, ছোট যেসব গরু রয়েছে, ছোট আকারে বা যারা একা কোরবানি করেন, এই সব জাতের গরু আসলে চাহিদা একটু বেশি এবং এগুলোর মূল্যও বেশি বলছেন এখানকার বিক্রেতারা। পাশাপাশি বড় সাইজের যেগুলো গরু বা প্রাণী রয়েছে সেগুলোর দাম একটু তুলনামূলক কম হলেও সেগুলোর গ্রাহক কম, কারণ এখানকার যারা ক্রেতারা রয়েছেন, যারা ভোক্তারা রয়েছেন, আসলে যারা কোরবানি করবেন, তারা যেটি বলছেন যে কোরবানি করার জন্য যারা একা কোরবানি করেন বা একা কোরবানি করেন, এসব গরুর আসলে চাহিদা বেশি। সেই কারণে আসলে ছোট গরুর দাম একটু বেশি, পাশাপাশি বড় যেসব গরু রয়েছে সেগুলোরও চাহিদা রয়েছে, সেগুলোর তুলনামূলক কম। পাশাপাশি গরুর পাশাপাশি ছাগল, ভেড়া থেকে শুরু করে অন্যান্য যেসব প্রাণী রয়েছে, যেসব প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যায়, মূলত এসব প্রাণী দিয়ে চলছে। চট্টগ্রাম নগরীতে এখনো মোটামুটি জমে উঠেছে কোরবানির পশুর হাট। তো সব মিলিয়ে বলা যায় কোরবানি কেন্দ্র করে চট্টগ্রাম আসলে সব শ্রেণী পেশার মানুষ, যারা ধর্মপ্রাণ মুসলমান রয়েছেন, তাদের মাঝে উৎসবের আনন্দ বিরাজ করছে। আমরা এখন চলে যাবো হবিগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমির হামজা, আর তিনি জানাবেন বিস্তারিত। দেখুন, আসলে আমি আছি এখন হবিগঞ্জ যে পৌর পশুর হাটে। এখানে প্রায় 1 ঘন্টা ধরে অবস্থান করছে পৌর পশুর হাটে। আমরা কথা বলেছি বিভিন্ন ব্যবসায়ী, যারা গরুর পাইকার এবং যারা ক্রেতারা আসেন, তাদের সাথে কথা বলেছি। বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, আসলে এখন পর্যন্ত হবিগঞ্জে কিন্তু পুরোদমে যে পশুর কেনা বেচা সেটা কিন্তু শুরু হয়নি। এবং আসলে বিক্রেতারা যে বিষয়টি বলছেন, আসলে পশুর চেয়ে বা কুরবানির যে গরু তারা বাজারে নিয়েছেন, তা এর চেয়ে কিন্তু আসলে ক্রেতা কিন্তু অনেক কম তারা দেখছেন। কারণ হচ্ছে তারা যে বিষয়টি বলছেন, এবার কিন্তু পশুর দাম অন্যবারের চেয়ে একটু তুলনামূলক বেশি। তার কারণ হিসেবে যারা কৃষকরা যে বিষয়টি বলছেন আমাদেরকে, যে এবছর তাদের যে গরু লালন পালন করতে যে খরচ, সেটি কিন্তু অন্যান্য বছরের তুলনায় বেশি ছিল। অর্থাৎ সবগুলোই কিন্তু খাবার পণ্য, যেগুলো আসলে গরুকে খাবার দিতে হয়, সেই খাবারগুলো কিন্তু আসলে অন্যান্য সবগুলো বছর থেকে কিন্তু এবছর একটু বেশি ছিল, যে কারণে আসলে তাদের পশুর দামও কিন্তু বেশি। এবং বিক্রেতাদের সাথে কথা বলে যে বিষয়টা আমরা জানতে পেরেছি, আসলে বিক্রেতাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, আসলে তারা দুঃখিত ক্রেতারাও যে বিষয়টি বলছেন, যে আসলে তারা গরু কিনতে এসেছেন, তবে অতিরিক্ত দাম থাকার কারণে আসলে তারা এখনই চিন্তা করছেন বা বিভিন্ন বাজার ঘুরছেন। হয়তো আরো আগামী শুক্রবার যে বাজার রয়েছে, সেই বাজারে আসলে তারা মূল সিদ্ধান্ত নেবেন যে আসলে কি দামে গরু কিনবেন বা এখনই গরু কিনবেন কিনা। তবে আমরা যে বাজারটিতে রয়েছি, হবিগঞ্জ পৌর পশুর হাট, এখানে কিন্তু আসলে সব ধরনের গরুই কিন্তু রয়েছে, বা অন্যান্য যে ছাগল, ভেড়া, সেগুলো কিন্তু আছে। অর্থাৎ একেবারে যে বিত্তশালী থেকে মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা কুরবানি দিতে চান, তো সবার কিন্তু আসলে চাহিদা অনুযায়ী পশু কিন্তু রয়েছে। একেবারে বড় সাইজ থেকে মাঝারি সাইজ, সব ধরনের সাইজে কিন্তু এবছর আসলে পশু রয়েছে। এবং আরেকটি বিষয় জানাতে চাই, হবিগঞ্জে কিন্তু এই কুরবানি পশুর হাটকে কেন্দ্র করে কিন্তু যাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, এবং যাতে কোনো ধরনের যে কেউ কোনো ক্রেতা বা বিক্রেতা প্রতারিত না হন, সেই ক্ষেত্রে কিন্তু আসলে তারা জাল নোট শনাক্তের যে মেশিন, সেটি কিন্তু বসানো হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এবং এই যেহেতু এটি পৌর পশুর হাট, সেখানে কিন্তু আসলে যাতে যানজট সৃষ্টি না হয়, বাইপাস সড়কে কিন্তু আসলে কোনো ধরনের পশু বসতে দেওয়া হচ্ছে না। দর্শক, হাটে পশু বেচা কেনার বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।